কাকা। কাকা কেমন লাগতেছে? কাকা কেমন লাগতেছে এইটা বোঝানোর জন্য মনে হয় আমার কিছু বলা দরকার আছে। নদীর যে ভিউ আর মানে এই একটা বাতাস দক্ষিণ দিক থেকে আসতেছে, মানে অকল্পনীয়। কৃতজ্ঞতা প্রকাশ করলে কম বলা হবে, এত সুন্দর একটা জায়গা থেকে নিয়ে আসছেন। এই যে জায়গায় তো সর্বপ্রথম তুই লিয়েছিলি, তোকে দাদা গো বাড়ি লই পারে। ঠিক আছে, আমি নিয়ে আসছি, কিন্তু আজকে তো এইখানে আসার পিছনে তো সম্পূর্ণ অবদান আপনার। আর আপনি প্রেশারাইজ না করলে তো আসা হইতো না। এটা অবশ্য ঠিক, সব মিলাই সুন্দর একটা সময় কাটছে আমাদের। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর সত্যি কথা হচ্ছে কি, মানে আপনার নদীর কাছে আসলে আর একটু সবুজের কাছে যেতে পারলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর যখন কিনা এরকম পরন্ত বিকেলে এরকম বাতাস পাওয়া যায়, সেটা মানে বলার ভাষা রাখে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাসায় যখন আবার ফেরত যাওয়া হয় তখন বোঝা যায় যে কই ছিলাম। এটা তো না এখন ফিল করতে পারতে, সেটা বেশি ফিল করতে পারবো বাসায় যাওয়ার পরে কই ছিলাম। ওভারঅল আজকের দিনটা অপরূপ সুন্দর একটা দিন। আজকে এবং কালকে আমাদের ক্যাম্পিং জায়গাটাও কিন্তু অনেক সুন্দর ছিল। কালকে তো ওইটা তো একসাথে আপনার অ্যাডভেঞ্চার ছিল, যেহেতু রাতের বেলা প্রায় না হইলো 50 থেকে 60টা শিয়াল আমাদের চারপাশ থেকে ঘেরাও করে রাখছিল। তারপর সারা রাত তো আপনি পাহারা দিলেন। যাক, আপনি অনেক পরিশ্রম করছেন আমাদেরকে শান্তিতে ঘুম পাড়ানোর জন্য। আর আমরাও তো আশেপাশে অনেক শিয়াল দেখতে হ্যাঁ, পাচ্ছি। তোমরাও তো কম যাও নাই। আর হচ্ছে বারবিকিউ এর ঘ্রাণ পাওয়ার পরে যেভাবে শিয়াল আশপাশে চলে আসতেছিল, সেটা আসলে ওয়াইল্ড একটা ফিল ছিল। তার ভিতরে এই যে ভুনা খিচুড়ি, বারবিকিউ, গরুর মাংস, আজকে আবার বিভিন্ন পদের ভর্তা, ভাত, মানে লাল চালের, বিশেষ করে লাল চালের একদম গ্রামীণ চাল যেটা, সেটা যে ভাত একদম, এবং গ্রাম্য বাসায়। হ্যাঁ, মানে গ্রামীণ পরিবেশে না আসলে এরকম লাল চালের ভাত তো আসলে খাওয়া হয় না। আর এটা পাওয়া দুষ্প্রাপ্য আসলে এগুলা।